তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠা ৪৭-এর সমাধান। ৪৭ পৃষ্ঠা ও ৪৮ পৃষ্ঠা দুইটি পৃষ্ঠারই সমাধান করব, কিন্তু প্রথমে সমাধান করব ৪৭ পৃষ্ঠার ১ এবং ২ আছে টিক চিহ্ন, এবং ৪৮ পৃষ্ঠার সমাধান করব। এই যে ৪৮ পৃষ্ঠাতে আছে মিল করে বাক্য লিখি, এবং ৪ নম্বরে আছে উত্তর বলিও লিখি। তাহলে আমরা এই সবগুলার সমাধান করব এই একটি ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আছে ১ নম্বরের সমাধান। ১ নম্বরে আছে বাক্য তৈরি করিও লিখি। তাহলে আমরা এর বাক্য তৈরি করব ও লিখব। এখানে আছে একে বেঁকে। একে বেঁকে এর একটি বাক্য তৈরি করব। তাহলে আমরা লিখতে পারি যে কোনো একটি বাক্য। নদী দন্তের ন দয় দীর্ঘী নদী একে বেঁকে এ কয়েকে একে বয় চন্দ্রবিন্দু একার কয়েকে রেখে একে বেঁকে চলে চলে নদী একে বেঁকে চলে। তাহলে আমরা একটি কমপ্লিট করলাম। এখন আছে স্রোত। তাহলে আমরা এটি মিলাই লিখব। ক মধ্যে নয় রে কর্ণ ফুলি ফয়রসু লয় দীর্ঘী ফুলি নদীর দন্তে ন দয় দীর্ঘী র নদীর স্রোত। স্রোত বেশি। কর্ণফুলী নদীর স্রোত বেশি। তারপর আছে কি শান্ত। তাহলে আমরা এখানে লিখব ছেলেটি খুব শান্ত। ছয়কে সে লয় গেলে ছেলে সেটি ছেলেটি খুব খয়রসু ব খুব শান্ত। তাহলে সয়াকার দন্তে নয় তয় শান্ত। তারপর আছে কি শখ। শখের বাক্য তৈরি করব আমরা। এখানে আমার স্বরে আ ময়াকারে মার আমার শখ। তাহলে শখ শখ নদী দন্তে ন দয় দীর্ঘী নদী ভ্রমণ ভৈরফুলা ম দন্তে ন ভ্রমণ আমার শখ নদী ভ্রমণ। তারপর আছে কি শক্তি। শক্তির বাক্য তৈরি হবে হাতি হয়াকারে হা তয়রসি হাতি তালবে স কয় তয়রসি শক্তি তালবে সয়াকার লয় দীর্ঘী হাতি শক্তিশালী প্রাণী পয়রফলা আকার মধ্যে নয় দীর্ঘী প্রাণী হাতি শক্তিশালী প্রাণী। তাহলে আমাদের বাক্য তৈরি কমপ্লিট ১ নম্বরের। এই যে এখন চলে আসি ২ নম্বরে। ২ নম্বরে বলেছে কি সঠিক উত্তরটি বলিও লিখি। তাহলে এখানে সঠিক উত্তরে আমরা টিক চিহ্ন দিব। তাহলে প্রথমে কি আছে ছোট নদী কি হবে ক পদ্মা খ মেঘনা গ ধানতারা ঘ যমুনা। তাহলে সঠিক উত্তর হবে গ ধানতারা। তারপরে আছে হিমালয় পর্বতে জন্ম ক পদ্মা নদীর খ কর্ণফুলী নদীর গ যমুনা নদীর ঘ আত্রাই নদীর। তাহলে ২ নম্বরে সঠিক উত্তর হবে ক পদ্মা নদীর। তারপরে আছে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে ক কর্ণফুলী খ নাফ গ পিয়াইন ঘ বুড়িগঙ্গা। তাহলে সঠিক উত্তর হবে খ নাফ। তারপরে আছে প্রতিবেশী দেশকে দেখার শখ ক আত্রাই নদীর খ যমুনা নদীর গ হালদা নদীর ঘ ধলেশ্বরী নদীর। তাহলে সঠিক উত্তর হবে ক আত্রাই নদীর। এখন সর্বশেষ আছে বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না ক নড়ি লরিয়াগ খ লমা হিও গ বার ঘাই ঘ নটফল।
তাহলে কি বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না? কি এই নট ফলের কোনো শব্দ হবে? এই যে ফল নট, এটাকে আমরা মানে বর্ণগুলো সাজিয়ে লিখলেও আমরা অনেকভাবে যদি সাজিয়ে লিখি তাহলে কি এটার কোনো শব্দ হবে? হবে না। তাহলে আমরা সঠিক উত্তর দেব ঘ, নট ফল। চলে যাবে এখন 48 পৃষ্ঠার সমাধানে। এখন আসছে 48 পৃষ্ঠার 3-এর সমাধান। মিল করে বাক্য লিখি। ক থেকে চ পর্যন্ত আছে, তাহলে আমরা এখানে এক একটি মিলকরণ করব। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কি? সঠিক উত্তর হবে পদ্মা নদী। তাহলে আমরা এখানে লিখব ক। তারপরে বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী, এই যে মেঘনা নদী। তারপরে ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কি? কর্ণফুলী নদী, এই যে কর্ণফুলী নদী। তারপরে মাছেরা ডিম পাড়ার জন্য আসে হালদা নদী, এখানে হবে ঘ। তারপর আছে সাপের মতো পেঁচিয়ে চলেছে, এই যেটি সোমেশ্বরী নদী, তাহলে এখানে হবে নাম্বার। তারপরে আছে চতে ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী, এখানে হবে নাম্বার পিয়াইন নদী। তো আমরা এটি কমপ্লিট করলাম। 3 নম্বরে বাক্য মিল করে লিখেছি। তো এখানে বলেছে কি এখানেও ক থেকে চ পর্যন্ত আছে, মানে আমি যেগুলা এখানে ক খ গ ঘ ম দিয়েছি এইগুলাই মানে এখানে না দিয়ে এইটা সহ এই মিলকরণ এইভাবে লাইনে লিখতে বলছে। যেমন এখানে আছে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে, তাহলে আমরা এখানে লিখবো কতে হিমালয় থেকে যাত্রা শুরু করেছে কি? এই যে পদ্মা নদীর সাথে পদ্মা নদী লিখবো। খতেও যেটার সাথে যেটা মিলে একদম লাইন লিখতে হবে। তো আমি এত কিছু লিখে দিলাম না, আমি এখানেই দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের বইয়ে এরকম লিখতে চাইলে লিখবা, না হলে প্রয়োজন না আমার মতন এরকমই দিয়ে দিবা। তারপরে সর্বশেষ 4 নম্বরে আছে উত্তর বলি ও লিখি। কোন নদীর ইলিশ বিখ্যাত? তাহলে আমরা উত্তর লিখি। সরাসরি আমি বইয়ে খাতায় উত্তর লিখে দিচ্ছি যে কোন নদীর ইলিশ বিখ্যাত। এই যে এখানে ক নাম্বার দিয়ে লিখি পদ্মা, দয়ময়াকার পদ্মা নদীর দন্তে ন দয় দীর্ঘির নদীর ইলিশ রসই লয় রসি তলবসা ইলিশ বিখ্যাত। এখন খ নাম্বারে বলেছে কি? খ নাম্বার বলেছে হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? তাহলে আমরা এখানে লিখব হরিণটানা নদী দন্তে নয় দয় সুন্দর বনের ভিতর দিয়ে বয়ে চলে। বয়ে চলে চলে। এই যে হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলে। তাহলে এখন আমরা গ নাম্বার লিখব। গ নাম্বারে বলেছে কি বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? তাহলে আমরা লিখব এই যে আমরা এখানে লিখব বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। এই যে বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। তারপরে আছে কি ঘতে কি কারণে নদীর পানি দূষিত হয়? তাহলে আমরা এখানে ঘ নাম্বার লিখব। কি কারণে নদীর পানি দূষিত হয়? নদীতে পলিথিন এবং
এবং ময়লা আবর্জনা ময়লা আবর্জনা আবর্জনা ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। দূষিত হয়। তাহলে আমরা শিখলাম নদীতে পলিথিন এবং ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। এখন আছে নাম্বার, নদী মরে যাচ্ছে কেন? তাহলে আমরা সঠিক উত্তর লিখব মতে নদী নদী ভরাট করা এবং বর্গের জয়কের যা কিনে উজানে বাঁধ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে। এই যে প্রথম থেকে একবার দেখায়, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। ক্ষয়ের উত্তর, হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলে। গ নাম্বার উত্তর, বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ঘ নাম্বার, নদীতে পলিথিন এবং ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। নদী ভরাট করা এবং উজানে বাঁধ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সর্বশেষ উত্তর। তারপরে আমাদের পাশে বলছে 3টি বড় নদী ও 3টি ছোট নদীর নাম লিখি। তাহলে 3টি বড় নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনা। এবং ছোট নদীর নাম হচ্ছে, এই যে সরাসরি আমি তোমাদের উত্তর থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে বড় বড় নদীও আছে। তো বড় বড় 3টি নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা। এটি হচ্ছে বড় নদী। এবং এখানে এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে পদ্মা, মেঘনা, যমুনা। যেহেতু 3টি বলছে আমরা এটি আর নিব না, তাহলে এটি দিব বড় নদীর নাম। এবং ছোট নদীর নাম এই যে ধানতেরা, ধানসিঁড়ি। তো আমাদের আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং সবাই বলছে একটি নদীর ছবি আঁকি, তো তোমরা একটা নদীর ছবি এঁকে দিও। তো আজকের মতো এই পর্যন্তই।